প্রচুর নাম বাদ যাচ্ছে। কেউ বলছেন 10 লক্ষ, কেউ বলছেন 14 লক্ষ, কিন্তু ইতিমধ্যে প্রায় 20 লক্ষের বেশি মানুষের নাম বাদ চলে গিয়েছে এবং সংখ্যাটা ক্রমে আর 3 থেকে 4 দিনের মধ্যে 56 লক্ষের দিকে এগোচ্ছে। আমরা ইলেকশন কমিশন সূত্রে জানতে পারছি। 56 লক্ষ এই কারণে বলার কথা, কারণ সংশ্লিষ্ট যারা 56 লক্ষ ব্যক্তি রয়েছেন, যারা নাগরিক রয়েছেন, তথাকথিত নাগরিক, তারা পালিয়ে যাচ্ছেন কোথায় জানেন? বাংলাদেশের দিকে। তাই বিএলওরা আবেদনপত্র জমা দিতে গিয়ে কি দেখলেন তাদের ট্রেস পাওয়া যাচ্ছে না, খোঁজ পাওয়া যাচ্ছে না, এবং সেই কারণে তারা ইতিমধ্যে 56 লক্ষ মানুষের কাছে তাদের যে আবেদনপত্র সেটা পৌঁছে দিতে পারেননি। এই হচ্ছে সামগ্রিকভাবে ছবি ধরা পড়ছে। বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি সীমান্তবর্তী এলাকায় প্রচুর বাংলাদেশি তারা বাক্স প্যাঁটরা গুছিয়ে তারা সীমান্ত এলাকার দিকে ছুটছেন। কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে পালাতে পারলেই বাঁচেন। এক্ষেত্রে দাঁড়িয়ে তাদের কোনো রেকর্ড আছে কিনা ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয় বিএসএফ এবং বিজেপির তরফে দেখা হবে এবং সেখান থেকে তাদেরকে বাংলাদেশে ঢুকিয়ে নেওয়া হবে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আর বাংলাদেশিরা থাকছে না। বলা বাহুল্য, এসআইআর নামক কার্বলিক অ্যাসিড গর্তে ফেলে দেওয়ার পর একের পর এক বাংলাদেশিরা বেরিয়ে আসছেন কিলবিল করে সাপের মতো। তারা পালানোর চেষ্টা করছেন। এই হচ্ছে এই মুহূর্তে রাজ্যের অবস্থা। যদি সংখ্যাটা আমরা দেখি, প্রায় 56 লক্ষ মানুষের নাম ইতিমধ্যে বাদের তালিকায় এবং সেটা ট্রেস না পাওয়ার জেরে। আবারও বলছি, ট্রেস পাওয়া যায়নি। অর্থাৎ প্রায় 50 থেকে 56 লক্ষ মানুষ বাংলাদেশি ছিলেন এখানে, তার বলার অপেক্ষা রাখে না। এরপর ভুয়ো ভোটার, মৃত ভোটার, ডাবল এন্ট্রি ভোটার, ট্রিপল এন্ট্রি ভোটার, এই সমস্তগুলো তো রয়েছে। কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা বলছেন যে একটা নামও বাদ দিতে দেব না, কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যে বারবারন্ত ইতিমধ্যে দেখা যাচ্ছিল, তারা এখানে ভোটার কার্ড, আধার কার্ড জোগাড় করে নিয়েছিলেন, মোবাইল সিম ব্যবহার করছেন। আপনারা জানেন যে পরিচয়পত্র ছাড়া সিম তোলা যায় না। এক্ষেত্রে দাঁড়িয়ে সিম, মোবাইল, পাশাপাশি ভোটার কার্ড, আধার কার্ড পেয়ে যাওয়া, অন্যদিকে দাঁড়িয়ে এখানকার ভোটে অংশগ্রহণ করা, এই যে ছবি ধরা পড়ছে তা অত্যন্ত ভয়ঙ্কর। শ্বশুরের নাম দিয়ে আপনি ভোটার কার্ড করেছেন, কত সালে করেছেন এইভাবে? এটা 2002 এর পরে হয়েছে, 2003 সালে এরকম। আপনি কি আদৌ ভারতীয় বাসিন্দা ছিলেন? না না, ভারতীয় বাসিন্দা নয়। ভারতীয় বাসিন্দা বলতে আমি এসেছি, আমার মানে একটা দুর্ঘটনার ক্ষেত্রে আমি এখানে এসেছি। ঠিক আছে, দুর্ঘটনা বলতে আমাকে কিডন্যাপ হিসাবে এখানে মানে নিয়ে আসা। কত সালে এসেছিলেন বাংলাদেশ থেকে? ওটা তো আমার তখন তো বাচ্চা, তো তখন আমার কোনো ছিল না, জ্ঞান ছিল না কত সালে হয়েছে। কত বছর আগে এসেছেন? মোটামুটি আমার এখানে আসা হয়ে গেছে 35-এর উপরে হয়ে গেছে। কোথায় ছিলেন প্রথমে? হাওড়া তপসিয়ায় ছিলাম, ওখান থেকে এসে আমতায় ছিলাম, আমতার থেকে বাংলান চতপুরে ছিলাম, তারপরে বিয়ে শাদী করে এইখানে আছে ফুলগাছি। এই যে ডকুমেন্টসগুলো কি করে তৈরি করছে, যে ভোটার কার্ড, আধার কার্ড? ওটা তখন আমাদের গ্রাম থেকেই আর কি করা হয়ে গেছে। শ্বশুরের নাম দিয়ে হয়েছে? হ্যাঁ, না, শ্বশুরের নাম দিয়ে কি করা হয়েছে? যখন আমার বিয়ে শাদী হয়ে গেছে, সে কোথায় যাবে? এই যে এখন এসআইআর ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ, এসআইআর ফর্ম ফিল আপ করেছি, যত আমার কাছে ফর্ম এসছে ওই জন্য আমি ফিল আপ করেছি আমার শ্বশুরের নাম দিয়ে। কিন্তু এক্ষেত্রে সেটা তো কার্যকর হবে কি? এবার কার্যকর না হয় এবার কি করে বলবো বলুন আমরা। এরপর তাহলে কি করবেন? ডকুমেন্টস কি করে দেবেন বাবা? এবার দেখা যাক কি করা যায়, আর কি বলবো। আর এত উত্তর কিছু সেরকম কিছু নেই। হ্যাঁ, এখন দেখা যাক। কে কে আছে ফ্যামিলিতে আপনার? ফ্যামিলিতে আমার দুটো মেয়ে আছে, একটা ছেলে আছে, আমি আমার ওয়াইফ। সমস্যায় পড়লেন তো? সমস্যা বলতে হয়তো যদি পড়ি আমি একা পড়বো, আমার তাদের তো সব আছে। হ্যাঁ, আমার ওয়াইফের 2002 সালে ভোটার লিস্টে আছে, তার বাবা মা সবই এখানে আছে, তাদের প্রবলেম নেই, প্রবলেম আমার হবে। 2002 সালে ভোট দিয়েছিলেন? কে আমি? হয়তো পঞ্চায়েত ভোট দিয়েছি, আপনার ভোট দিতে পারিনি, তখন হয়তো বাইরে ছিলাম আমি কাজের জন্য, কেন খেটে খাওয়া মানুষ। হ্যাঁ, কাজের জন্য বাইরে যেতে হয়, তার জন্য আমি ওই সময় হয়তো রাজস্থানে ছিলাম, প্যান্ডেলের কাজ করেছি। ওই সময় রাজস্থানে ছিলাম, যদি ওই সময় থাকতাম হয়তো আমার 2002 সালের ভোটার লিস্টে আমার নাম থাকতো। আপনার নামটা? খলিল মোল্লা, মোহাম্মদ খলিল মোল্লা। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী। আমাদের রাজ্যের অবস্থা এমনই ছিল। আমাদের রাজ্য দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকার জনবিন্যাস পরিবর্তনের ক্ষেত্রে বিরাট বড় ভূমিকা পালন করেছে। কেন জানেন? কারণ এ রাজ্যের যে সরকারে বসে রয়েছে তাদের ভোট ব্যাংক ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা ভোটার, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রায় গ্রেটার বাংলাদেশের স্বপ্ন বিভিন্ন সংগঠন তারা খতিয়ে দেখছিল। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এই যে গ্রেটার বাংলাদেশের যে স্বপ্নটা ইতিমধ্যে বাস্তবায়িত হতে যাচ্ছিল, সেখানে বাধা হয়ে দাঁড়ালো এসআইআর। এসআইআর এর জেরে
আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশিদের সেই স্বপ্ন, অর্থাৎ মৌলবাদীদের সেই স্বপ্ন, সেটা আপাতত বিষ বাঁও জলে। তারা পালাতে পারলে বাঁচেন, কারণ তারা এই মুহূর্তে ডি ভোটার, এবং যদি তারা এখনো পর্যন্ত না পালায় তাহলে কি হতে পারে? তাহলে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হতে পারে। এটাই হচ্ছে ছবি। আপনারা যারা নাম বাদ দেব না, নাম বাদ দিতে দেবো না ইত্যাদি ইত্যাদি করছিলেন, কাদের জন্য করছিলেন? এই বাংলাদেশ অনুপ্রবেশকারীদের জন্য। বিভিন্ন ছবি তাহলে ভুল ধরা পড়ছে, ভুল ধরা পড়ছে। আজকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যে বারবারন্ত দেখা যাচ্ছে, সেটা নিয়ে আপনাদের কি মতামত? আপনারা যারা এই রাজ্যের নাগরিক, এ দেশের নাগরিক, তারা একবার ভাবুন, ভাবুন এবং ভাবার প্র্যাকটিস করুন। কেন না? আপনি ভারতীয় হিসাবে একটি বুথে ভোট দিতে যাচ্ছেন, গেলেন, দেখলেন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন বাহিনী লাঠি হাতে দাঁড়িয়ে আছে, এবং তারা কারা? তারা হচ্ছে এই বাংলাদেশিরা। তারা আপনাকে, আপনি দেশের নাগরিক, আপনাকে ভোট দিতে বাধা দিচ্ছে, আর তারা বাংলাদেশের নাগরিক, তারা ভারতবর্ষে ঢুকে ভারতের ভোটে অংশগ্রহণ করছে। তারা আপনাদের খাবার ছিনিয়ে নিচ্ছেন, আপনাদের কর্মক্ষেত্র ছিনিয়ে নিচ্ছেন। ভাবতে পারছেন? ভারতীয় হিসাবে ভারতবর্ষে দাঁড়িয়ে আপনার কোনো স্বাধীনতা নেই, সেটাকে নিয়ন্ত্রণ করছে বাংলাদেশিরা। এবার জনবিন্যাসের প্রসঙ্গে আসি। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, শিলিগুড়ি, সীমান্তবর্তী এলাকাগুলো যদি আমরা দেখি, যেটা ইস্টার্ন কমান্ড জোন আর্মির মধ্যে পড়ে, এবং সেই সমস্ত এলাকায় জনবিন্যাসের বিস্তর পরিবর্তন ঘটেছে। কি জনবিন্যাস? আপনারা ভালো করে জানেন যে সেখানে হিন্দুর সংখ্যা কমছে, বাংলাদেশি মুসলমানদের সংখ্যা বাড়ছে। এতে কি হচ্ছে? এতে যেটা হচ্ছে, খাদ্যাভ্যাসের পরিবর্তন, ভাষাগত পরিবর্তন, ধর্মীয় পরিবর্তন, ধর্মীয় যেই কনভার্সন, সেটাও দেখতে পাচ্ছি আমরা। এবং সেই কারণের জন্য জনবিন্যাসের বিস্তর পরিবর্তন ঘটার জেরে আজকে এই সীমান্তবর্তী এলাকা ক্রমে গ্রেটার বাংলাদেশ হয়ে উঠছে। বাংলাদেশের একটা অংশ যারা মৌলবাদী, যারা জিহাদি, তারা কি বলছেন? তারা বলছেন পশ্চিমবঙ্গের একাংশকে তারা দখল করে নেবেন। এই হচ্ছে তাদের ইচ্ছে, কারণ তাদের এটা জিহাদের একটা অংশ, এবং সেটাই বাস্তবায়িত হচ্ছিল এই তৃণমূল কংগ্রেসের জেরে। কেন জানেন? কারণ 30% ভোট ব্যাংকে বাঁচিয়ে রাখতে হবে। এই 30% ভোট ব্যাংকের বাঁচানোর জন্য, 30% ভোট ব্যাংকে এক জায়গায় করার জন্য এই বাংলাদেশ অনুপ্রবেশকারীদের হাতে এতদিন ধরে ভোটার কার্ড, আধার কার্ড, মোবাইল ইত্যাদি দিয়ে দেওয়া হচ্ছিল। তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হচ্ছিল। একে একে প্রত্যেকে তারা যুক্ত হয়ে পড়েন ভারতের যে প্রজাতান্ত্রিক কাঠামো রয়েছে তার অভ্যন্তরে, আর তারপর ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করতে শুরু করেন। এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আজকে এসআইআর এর জেরে পালাচ্ছেন। আবারও বলছি, আপনারা ভাবুন কোন জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন। এটা কোনো মিথ্যে নয়। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ছিলেন মেইনস্ট্রিম মিডিয়া, ডিজিটাল মিডিয়ার একটা অংশ, স্বাধীন সাংবাদিকদের একটা অংশ। এই ছবি, র ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছেন। এরপরও আপনাদের কি বোধোদয় হচ্ছে না? এসআইআর এর এখনো পর্যন্ত বিরোধিতা চলছে। কেন চলছে? কারণটাই এটা। কারণ এই অনুপ্রবেশকারী, এই রোহিঙ্গারা, বাংলাদেশ অনুপ্রবেশকারী যারা, তারপর রোহিঙ্গারা, এরা হচ্ছে ভোট ব্যাংক। এই ভোট ব্যাংকে স্বাভাবিকভাবে কেউ বাদ দিতে দেবে না। এই ভোট ব্যাংকের সঙ্গে কারা যুক্ত রয়েছেন? মহাজোট, ইন্ডি জোটের সদস্যরা। তৃণমূল কংগ্রেস তো রয়েছে, কংগ্রেস আছে, সিপিআইএম আছে, সিপিআইএমএল লিবারেশন রয়েছে, সিপিআইএমএল রেড স্টার রয়েছে। প্রচুর প্রচুর দলগুলো যদি আমরা ধরি তাহলে দেখতে পারবো অ্যান্টি বিজেপি সমস্ত দলই এর পক্ষে সওয়াল করছে। এটা অবাক লাগে। এখানে পার্টির প্রসঙ্গ আসে কোথা থেকে? সবার আগে আমার দেশ ভারতবর্ষ, তারপর আমরা বাঙালি, আমরা যদি পশ্চিমবঙ্গবাসী হিসাবে দেখি। ফলে ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটিতে সমস্যা দানা বাঁধছে, এবং সেটাকে আমরা কৌশল, রাজনৈতিক কৌশল হিসাবে চরিতার্থ করছি। আমরা দেখছি কিভাবে বাংলাদেশিদের হাতে ভারতবর্ষ চলে যায়, পশ্চিমবঙ্গ চলে যায়। আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি শুধু ভোট ব্যাংকের প্রত্যাশায়, ভোট ব্যাংকটা নেব বলে। এটাই আসল উদ্দেশ্য।
কিভাবে বাংলাদেশিরা পালাচ্ছে আপনারা বুঝতে পারছেন? আজকে এসআইআর না হলে এই মানুষগুলো ভোট দিত। ইতিমধ্যে আমরা যেটা জানতে পাচ্ছি, 1 কোটির ওপর মানুষের নাম বাদ যাবে। 56 লক্ষ অলরেডি ট্রেস করা গেল না, তাদের কাছে আবেদনপত্র পৌঁছালো না। মৃত ভোটার 43 লক্ষের বেশি। ভাবুন, 43 লক্ষের বেশি, এখানেই প্রায় 90 লক্ষ ছাপিয়ে গেল। এরপরে ডাবল এন্ট্রি ভোটার, ট্রিপল এন্ট্রি ভোটার, অন্যত্র শিফটেড ভোটার, এগুলো তো রয়েছে। সংখ্যাটা 1 কোটির ওপর ছাড়াবে এবং বিএলওদের একটা অংশ সেটাই দাবি করছেন। ফলে এই স্বচ্ছ ভোটার তালিকা, 1 কোটি ভোট মানে বুঝতে পারছেন? 1 কোটি ভোট মানে কতটা বৃহত্তর প্রভাব ফেলতে পারে, কত পার্সেন্ট ভোট। এ রাজ্যে ভোটার সংখ্যা কত? 7 কোটি, 10 কোটি। সেখান থেকে 1 কোটি বাদ চলে গেলে বিরাট সংখ্যা। অনেকে বিহারের প্রসঙ্গ উত্থাপন করছেন। আরে পশ্চিমবঙ্গ আর বিহারের মধ্যে পার্থক্য এখানেই, কারণ পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য, বিহার বাংলাদেশের সঙ্গে ডিরেক্ট বর্ডার শেয়ার করে না। এটাই হচ্ছে আসল ছবি। ফলে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাতে যত বাংলাদেশি পাওয়া যাবে, বিহারে তত পাওয়া যাবে না। পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি এবং বিহারের ডেমোগ্রাফির মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গ থেকে যদি বাংলাদেশিরা নির্মূল না হন, যারা অবৈধভাবে রয়েছেন, আবারও বলছি, যারা অবৈধভাবে রয়েছেন, নির্মূল না হয়, তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ যে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো গ্রেটার বাংলাদেশ। বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিমবঙ্গ চলে যাবে। এখন আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সময়। আপনারা কি করবেন? আপনারা চাইবেন আপনাদের খাদ্যাভ্যাস পরিবর্তন হোক, ভাষা সাম্রাজ্যবাদ হোক, অর্থাৎ বাংলাদেশের যে বাংলা ভাষা, সেই ভাষা পশ্চিমবঙ্গের বাংলা ভাষাকে প্রভাবিত করুক? আপনি জলকে পানি বলবেন? আপনি ভেবে রাখুন, আপনি আপনার যে ধর্ম, সেই ধর্ম থেকে সরে গিয়ে অন্য ধর্ম গ্রহণ করবেন চাপের চোটে। আপনি ভোট দিতে যাবেন, সেই ভোট দিতে বাংলাদেশিরা বাধা দেবেন আপনাকে। আপনি ভারতীয় নাগরিক, কিন্তু ভারতের হয়ে আপনি ভোট দিতে পারবেন না। আপনারা কি এটা চান? তাহলে এসআইআর এ আপত্তি কোথায়? যদি চান তাহলে এসআইআর এ আপত্তি। আপনারা যদি চান এই পশ্চিমবঙ্গ গ্রেটার বাংলাদেশ হোক, আপনারা যদি চান ইউনূসের ক্ষমতা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকে যাক, আপনারা যদি চান যে মুসলিম লীগ সরকার গঠন হোক, 46-এর যেই সাম্প্রদায়িক অশান্তি দেখা গিয়েছিল সেটা ঘটুক, তাহলে আপনারা এসআইআর এর বিরোধিতা করবেন। আর আপনারা যদি প্রকৃত ভারতবাসী হন, তাহলে সম্ভবত আপনারা এটার বিরোধিতা করবেন না। এসআইআর দরকার ছিল। ভোটার তালিকা সংযোজনের কাজ প্রতি বছর হয়, কিন্তু যখন ভোটার তালিকার মধ্যে বিপুল পরিমাণ জল এবং বেনো জল ঢুকে পড়ে, তখন সেই সময় দাঁড়িয়ে কি হয় জানেন? এই এসআইআর হয়। এটা একটা ইলেকশন কমিশনের কনসেপ্ট। এটা ইলেকশন কমিশন করে, এটা 2002 বা তার আগেও হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ইলেকশন কমিশন মনে করছে যে পশ্চিমবঙ্গে আবহাওয়াটা খুব খারাপ, বাংলাদেশিরা মৃত ভোটাররা ক্রমে বাড়ছে এবং সেটা ভোট ব্যাংক হিসাবে কাজে লাগাচ্ছে স্বার্থান্বেষী রাজনৈতিক ব্যক্তিত্বরা। আপনারা যদি এই এসআইআরকে বিরোধিতা করেন, তাহলে আপনারা দেশের বিরোধিতা করছেন। এবার আপনারা সিদ্ধান্ত নিন, এই বাংলাদেশিরা আপনাদের ওপর প্রভাব ফেলবে না আপনারা এই বাংলাদেশিদের দুচ্ছাই করে তাদের দেশে পাঠাবেন, পশ্চিমবঙ্গে, যাতে তারা কোনো রকমভাবে প্রভাব না ফেলতে পারে। আপনারা ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। কি মনে করছেন কমেন্টে জানান। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।